নমস্কার বন্ধুরা, আজকে এই সুন্দর এই পকোড়াটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন। এই বৃষ্টির দিনে বর্ষাকালে কিন্তু পুরো সন্ধ্যের সময় চায়ের সঙ্গে জমে যাবে। আর বৃষ্টি না হলেও সন্ধ্যের সময় কিন্তু চায়ের সঙ্গে যে কোনো সময়তেই কিন্তু খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। ছোলার ডাল বাড়িতে থাকলেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলুন ঝটপট করে। ছোলার ডাল সেটা আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে মতন ভিজিয়ে রেখেছিলাম। আর একদমই জলটা ঝরিয়ে রেখে দেবেন। যখন বানাবেন তার 10-15 মিনিট আগে কিন্তু জলটা ঝরানোর জন্য একটা চুবড়ি করে রেখে দেবেন, বা ছিদ্রযুক্ত যে কোনো পাত্রেই রাখলে হলো। জলটা যাতে ঝরে যায়, পুরো শুকনো শুকনো করে একদম কিন্তু দানা দানা মতন থাকতেই কিন্তু একদম মিক্সারেতে একদম পেস্ট করে নিতে হবে। চাইলে আপনাদের বাড়িতে যদি হামালদস্তি থাকে তাদের কিন্তু একটু দিশে নিলেও কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু ডাল গোটা গোটাও আছে, দানা দানা আছে, একদমই কিন্তু স্মুথ কিন্তু পেস্ট নয়। আর এতেই কিন্তু দিয়ে দিলাম কিন্তু লবণ আর গোটা জিরে, একটু হলুদ গুঁড়ো। বেশি কিছু জিনিস একদম কিন্তু লাগছেই না। কত সহজে একটা হেলদি কিন্তু পকোড়া রেসিপি এটা আপনারা বলতে পারেন। তারপরে একটু রসুন কুচি, একটু আদা কুচিয়ে নাও, আর ক্যারি পাতা আর ধনিয়া পাতা কুচানো দিয়ে দিতে হবে। ক্যারি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কারি পাতার একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে। যেহেতু এরা সাউথ ইন্ডিয়ান স্টাইলে এটা পকোড়া, তো ক্যারি পাতাটা কিন্তু দিলে খুব সুন্দর একদম পারফেক্ট সাউথ ইন্ডিয়ান স্টাইলেরই খেতে লাগবে। এখানকার লোক যেহেতু ক্যারি পাতাটা কিন্তু প্রত্যেকটা সবজিতেই কিন্তু দিয়ে থাকে। ক্যারি পাতা এদের কাছে কিন্তু একটি খুবই একটা, যেমন আমাদের জিরে ধনে এরকম একটা ফোড়নে কিছু দিই, তেমন এদের কিন্তু ক্যারি পাতা দিয়ে ফোড়নে দিয়ে কিন্তু সমস্ত কিছু রান্না করে থাকে। তারপরে দিয়ে দিতে হবে কিন্তু পেঁয়াজ কুচোনো। একটা মিডিয়াম সাইজে ছোট পেঁয়াজকে এরকমভাবে কিন্তু লম্বা লম্বা করে কুচোবেন না বন্ধুরা, এরকম ছোট ছোট করেই কিন্তু কুচিয়ে নেবেন। তার জন্য কিন্তু দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। এই যে দেখুন, এবারে কিন্তু গোল গোল করে ভালো করে বলাকৃতি মতন করে শেপ দেবার পালা এসে গেছে। আর এইটা ভালো করে দেখতে পাচ্ছেন মেখে নিচ্ছেই, কিন্তু মাখার সময় কোনো মতে চাপ দেওয়া চলবে না, কারণ তাহলে একটা পেঁয়াজ আছে যেহেতু একটা জল জল টাইপের ভাব আসতে পারে। পেঁয়াজ যেহেতু লবণও দেওয়া রয়েছে, তার জন্য কিন্তু বেশি চাপলে চলবে না। যখন মাখবেন কিন্তু বেশি চাপলে চলবে না। আর তারপরেই গোল গোল করে ভালো করে করে নিয়ে তারপরেই কিন্তু এরকম হাতের সাহায্যে একটু এবার শেপ দেওয়ার সময় তাড়াতাড়ি করে চেপে ভালো করে কিন্তু গোল মতন করে চেপে সঙ্গে সঙ্গে কিন্তু কড়াতে দিয়ে দিতে হবে, আর না হলে কিন্তু ফেটে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আগে কিন্তু গোল মতন টাইপের করে নিয়ে হাতের সাহায্যে কিন্তু শেপটা দিয়ে দিতে হবে। কত ইজি না বলুন। এবার তেলটা কিন্তু গরম আছে, গরম তেলেতেই কিন্তু তেলটা প্রথমে গরম করে নিয়ে ভালো করে তারপরে মিডিয়াম টু হাই রাখবেন। আবারও বললাম, প্রথমে কিন্তু তেলটা ভালো কিন্তু গরম করে নিতে হবে। সঙ্গে সঙ্গে দেবার পরেই কিন্তু উল্টাতে যাবেন না। এই দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমার দাদাভাইও কিন্তু উল্টাতে গেল না, কারণ উল্টাতে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে ভেঙে যাবে। যেহেতু এতে কিন্তু কোনো রকম বেসন দেওয়া নেই, তার জন্য কিন্তু এটা খুবই একটি নরম একদম হয়ে আছে ভেতর থেকে। তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে বন্ধুরা কিন্তু ভেঙে যেতে পারে। তাই এক পিঠটা হয়ে যাবার পর্যন্ত অপেক্ষা করবেন 1 মিনিটের মতন, তারপরেই কিন্তু উল্টে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন একটুকু কিন্তু ভাঙলো না। আপনাদের কাছে এই রেসিপিটি অনেক 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 আশা করছি ভালো লাগবে। একবার হলো এরকম যে মুচমুচে ডাল বেটে কিন্তু পকোড়া করবেন, ডাল না বেটে আর কি। এটা মানে ডালটা এরকমভাবে দানা দানা মতনই রাখলে কিন্তু এই জিনিসটা খেতে ভালো লাগবে। কখনোই ডালটাকে কিন্তু স্মুথ একদম বাটার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পারফেক্ট এইরকম রেসিপিটি কিন্তু হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন, যদি মিক্সার না থাকে তাহলে কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম যে হামালদস্তিতে বেছে নেবেন বন্ধুরা। এই যে চলুন দেখি এর কতটা ক্রিস্পি ভাব আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। ও সামনে থেকেও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা ভেঙে দেখো, দেখুন কত সুন্দর ভেতর থেকে কিন্তু পুরো নরম নরম, আর বাইরে থেকে ডালের ক্রিস্পি। এই পকোড়া রেসিপিটি আপনারাও একবার বানান। বন্ধুরা দেখো আমি
দারুণ দারুণ।